বুকের ভিতর হাড্ডিগুলো ফোড়াই নিলাম, বুঝছো? আনালে না যখন ভিডিও করবো তখন মনে করে ভিতরে জ্বালা পোড়া করে, এখানে হাড্ডিগুলো ফোড়াই নিলাম। এখন একটা গল্প শোনাবো আপনাদেরকে। ভিডিও আগে চালু করছি বুঝো নাই, এটা ছাড়িয়ে দিম। এলা আগে চালু করে দিছ? আচ্ছা, আমার গল্পটা আগে শোনো। গল্প চিঠি ছিল বলা হয়নি। রাহুল আর মিথিলা একই পাড়ায় বড় হয়েছে, একসাথে স্কুলে যাওয়া, দুপুরে একসাথে হোমওয়ার্ক করা। দুজনের বন্ধুত্ব এমন ছিল যেন তার চেয়ে আপনার কেউ নেই। কিন্তু এই বন্ধুত্বের ফাঁকে ফাঁকে জন্ম উঠেছিল এক ধরনের নরম অনুভূতি। নরম কি? ভালোবাসা না? যার নাম তখন হয়তো কেউ জানতো না। রাহুল বুঝেছিল ক্লাস টেনে উঠে বুঝেছিল, যখন মিথিলা একদিন হেসে বলল, তুই না থাকলে কেমন যেন খালি খালি লাগে রে। সেদিন রাহুলের হৃদয় কেঁপে উঠেছিল। বলতে চেয়েছিল, তুই শুধু থাকলেই হয় না, তুই আমারই হইস। কিন্তু পারেনি। বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এমন ভয়ই তাকে থামিয়ে দিয়েছিল। মিথিলা হয়তো কিছু টের পেত, কিছু সময় খুব বেশি মনোযোগ দিত, আবার হঠাৎ করে দূরে সরে যেত। কলেজে ওঠার পর যোগাযোগ একটু কমে গেল, কিন্তু রাহুল প্রতিদিন তার ডায়েরিতে মিথিলাকে চিঠি লিখত, কখনো প্রেমের, কখনো অভিমানের। তার ডায়েরিটাই হয়ে উঠল মিথিলার ডায়েরিটাই। ঠিক আছে, বাইরিটা না কি কইলা তুমি? তুমি ডায়েরি কাউকে? তো ডায়েরিটাই হয়ে উঠল মিথিলার একান্ত জায়গা। কিন্তু কোনো চিঠি কখনো পাঠানো হয়নি। বছর কয়েক পরে মিথিলার বিয়ে ঠিক হয়ে গেল। সে নিজেই বলল রাহুলকে ফোনে, আচ্ছা আমি যদি অন্য কারো হয়ে যাই তুই কষ্ট পাবি? রাহুল উত্তর দিল, তোকে সুখী দেখলেই তো আমার ভালো লাগে। মিথিলা চুপ করে গেল। ওর চুপ থাকা মানে অনেক কিছু, অনেক বড় গল্প। বিয়ের দিন রাহুল গেল না, শুধু সেই ডায়েরির শেষ পাতায় লিখে রাখলো, চিঠি ছিল বলা হয়নি। গল্প নামটাই কিন্তু এটা, চিঠি ছিল বলা হয়নি। ভালোবাসা ছিল দেখানো হয়নি। শুধু তুই ছিলি আর আমি ছিলাম দূর থেকেও খুব কাছে। মিথিলা এখন দূরে, আর রাহুল প্রতিদিন সন্ধ্যায় সেই পুরনো বেশটায় বসে, যেন আজও কেউ এসে বলবে, তুই না থাকলে কেমন খালি খালি লাগে। এই জায়গায় আমরা ভিডিও বানাইতেছি একদম নিরিবিলি জায়গায়, যে কোনো ভিডিও বানানো যায়। এখন আমার গল্পটা শেষ। ভাই আপনার জুতা কই ভাই? হ্যাঁ, জুতা আমার জুতা দেখো নাই তুমি? না, এই যে খালি একটা জুতা আনছি আমি সাইডটা জুতা আনছি, তা তোমারটা সহ ক্যামেরা আনবেন তুমি না? এই কথা। জুতা ছাড়া কি আমার বাসার থেকে আমি সৌদি আরব উঠছি, কাম টু ঢাকা সৌদি আরব। ঠিক আছে, আচ্ছা আর একটা গল্প। তাহলে আজকের বাড়ি শেষ? হ্যাঁ, আজকের বাড়ি শেষ করে দেবা? তাহলে একটু খারাও। আচ্ছা, আর একটু নি খারাও। আচ্ছা শেষ করে দাও।